আসসালামু আলাইকুম। অনেকেই বসে আছেন আবার কবে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমার সুযোগ দিবে। তো আজকে তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই আপনাদের সে আশার আলো আকাঙ্ক্ষার বাতি আবারও ইমিগ্রেশন ফুটিয়ে তুলেছে। সেটা হচ্ছে আবারও সাধারণ ক্ষমায় বাংলাদেশে সাধারণ ক্ষমায় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা নিজ নিজ দেশে ফেরত যেতে পারবে। তো এখানে একটু ডিফারেন্ট ইমিগ্রেশন থেকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে যারা 2024 সালে যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল মালয়েশিয়ান প্রবাসীদেরকে, সে প্রবাসীরা যখন 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছে কিন্তু কোনো সমস্যার কারণে, হয়তো টাকা ছিল না বা পাসপোর্টের সমস্যা ছিল বা বিভিন্ন সমস্যার কারণে যারা কিন্তু যেতে পারে নাই, কিন্তু তারা কিন্তু ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে কি অ্যাপার্টমেন্ট নিয়েছে কিন্তু সমস্যার কারণে যেতে পারে নাই, তাদের জন্য আবারও নতুন একটা সুযোগ দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আপনারা অলরেডি অবগত আছেন, মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের ওয়েব ভেরিফাই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই নোটিশটা জারি করেছে। সেখানে তারা উল্লেখ করেছে যে আমি আবারও কথাটা রিপিট করছি, 2024 সালের 31শে ডিসেম্বরের যে সাধারণ ক্ষমা ছিল, সেই সাধারণ ক্ষমাতে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন নানা রকম জটিলতার কারণে বা সময়ের অভাবে বা টাকার সমস্যার কারণে যারা যেতে পারে নাই, তাদেরকে আবারও সেই সেম অ্যাপার্টমেন্টের মাধ্যমেই তারা নতুন করে আবার ইমিগ্রেশনে যেতে পারবে, কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না, তারা আবারও সেই সাধারণ ক্ষমায় যেতে পারবে। তবে এই সময়টা কিন্তু ইমিগ্রেশন বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে 21শে জানুয়ারি 2025 থেকে 21শে মার্চ 2025 পর্যন্ত, টোটালি 2 মাস। এই 2 মাসের মধ্যে আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা সাধারণ ক্ষমা যেতে পারবে। তবে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যারা 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছে, সেটা হচ্ছে এসটিও ইমিগ্রেশনের যে অ্যাপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেটা হচ্ছে STO 0.2। এই ওয়েবসাইট এই লিঙ্কের মাধ্যমে যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছে। এখন তাহলে অনেকে কিন্তু আমাদেরকে আবার অনেকে কিন্তু বলতে পারে যে বা আমাকে নতুন করে অ্যাপার্টমেন্ট নিয়ে দেন বা এটা করে দেন সেটা করে দেন, আমি দেশে চলে যাচ্ছি, কিন্তু তাদের জন্য না। যারা আমি আবারও রিপিট করতেছি, অলরেডি 2বার রিপিট করা হয়ে গেছে, যে 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিয়েছে কিন্তু যেতে পারে নাই নিজ নিজ দেশে, তারাই কিন্তু এখন সেই অ্যাপার্টমেন্টকে কাজে লাগিয়ে তারা আবার এই 2 মাসের মধ্যে সাধারণ ক্ষমা জরিমানা 500 টাকা দিয়ে তারা দেশে চলে যেতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই কিন্তু এখন যাদের ভিসা নাই, পাসপোর্ট ভিসা নাই, দেশে একবারে চলে যেতে চায়, তাদের জন্য কিন্তু সবসময় মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার জন্য সুযোগ থাকে, সেটা হচ্ছে ট্রাভেল পাস। এই ট্রাভেল পাসে আপনাকে যেতে হলে আপনি সব মালয়েশিয়ার পুরো বছরই যেতে পারবেন। তার জন্য আপনাকে একটু বাড়তি টাকা গুনতে হবে, অনেক টাকা গুনতে হবে। সেটা হচ্ছে যেমন মালয়েশিয়া, আমি যতটুকু জানি, মালয়েশিয়া ইমিগ্রেশন যেতটুকু আপডেট দিয়েছে, সে আপডেট অনুযায়ী হচ্ছে যে যারা সর্বোচ্চ 1 বছর, মানে মালয়েশিয়া কাউন্ট করে 1 বছরের উপরে যারা অবৈধ থাকে বা সর্বনিম্ন 1 বছর অবৈধ থাকে, তাদের জন্য 3000 টাকা জরিমানা, সাথে 100 টাকা স্পেশাল পাস। আবার যারা 6 মাস অবৈধ আছে, তাদের জন্য 2000 টাকা এবং 100 টাকা স্পেশাল পাস। এইভাবে ক্রমান্বয়ে কমে আসবে, কিন্তু সর্বোচ্চ ইমিগ্রেশন ফি হচ্ছে 1 বছর অবৈধ থাকবে বা 1 বছরের উপরে অবৈধ থাকলে তাদের জন্য 3000 টাকা এবং স্পেশাল পাস 100 টাকা। এইভাবে একদিন যদি অবৈধ থাকে তার জন্য 30 টাকা। তাহলে এবার আপনি কাউন্ট করে নেবেন আপনি কত বছর অবৈধ আছেন। তবে সর্বোচ্চ অবৈধ 1 বছর থাকলে 3000 টাকা, যত বছর অবৈধ থাকেন আপনি 3000 টাকাই কিন্তু পে করতে হবে 1 বছরের উপরে গেলে। 1 বছরের নিচে আপনি কাউন্ট করে কতদিন, কত মাস, কতদিন আপনি অবৈধ আছেন সেই পরিমাণ হিসাবে আপনি কাউন্ট করে ইমিগ্রেশনে জরিমানা পে করতে হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় দ্বিতীয় তাহলে আপনারা কিন্তু অবৈধভাবে যেতে পারবেন। তবে এই ইমিগ্রেশনে যেতে হলে আপনাকে অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে। সেখানে অ্যাপার্টমেন্টটা আমি যতটুকু আমার মনে আছে, STO 2.0 এটার মধ্যেই। তবে এখানে সাধারণ ক্ষমায় যাদের জন্য যারা যে অ্যাপার্টমেন্টটা নিয়েছেন সেটা হচ্ছে পাতিকে মাস, আর এটা হয়তো ফরেন ওয়ার্কার ভ্যালিড পাসপোর্ট, এরকম যে কোনো একটা অপশন থাকতে পারে। সেখান থেকে আপনারা ট্রাভেল পাসের জন্য ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নেবেন, তারপরে আপনি জরিমানা পে করে আপনি মালয়েশিয়ার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি দেশে চলে যেতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আবার অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন যে ভাই আরটিকে 3.0 কবে চালু হবে।
তবে আপনাদেরকে আসলে আমরা বিগত দিনও এই বিষয়ে কিন্তু অনেক কথা বলেছি, অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর আপনাদের উদ্দেশ্যে আবারও যারা আমাদেরকে বারবার এই কথাগুলো আমাদেরকে কমেন্টে প্লাস আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানায়, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাই, বর্তমানে মালয়েশিয়াতে আরটিকে 3.0 চালু করার কোনো সম্ভাবনা নেই। জানুয়ারি ফেব্রুয়ারিতে এই ব্যাপারে কোনো সার্কুলেশন বা কোনো চিন্তা ভাবনা ইমিগ্রেশন নেই। অলরেডি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে 2025 সালে জানুয়ারি 25 তারিখ বা ফেব্রুয়ারি 27 তারিখ এগুলো সম্পূর্ণ ভুয়া। অলরেডি ইমিগ্রেশন আপনাদেরকে একটা নোটিশের মাধ্যমে অবহিত করেছে যে এই বিষয়ে ইমিগ্রেশন কোনো প্রজ্ঞাপন জারি করে নেই বা এই বিষয়ে ইমিগ্রেশন কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে হ্যাঁ, যদিও ছাড়ে, মালয়েশিয়া আসলে কখন কি করে সেটা একান্ত মালয়েশিয়া গভর্নমেন্টের ব্যক্তিগত বিষয়। তারা যদি তারা যদি আগামীকালকে বলে যে ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ দিবে, তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তখন আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে আপাতত এই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কোনো ভর্তি হওয়ার কোনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই। যদিও সম্ভাবনা থাকে সেটা হচ্ছে মার্চ মাসে, আপনারা দেখতে পারেন মার্চে যদি কোনো আপডেট আসে। আর এখন আপনাদেরকে বলবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদেরকে সবসময় আমরা সতর্ক করি যে আপনার পাসপোর্ট, আপনার টাকা পয়সা আপনার নিরাপত্তা থাকবেন। কারণ এখনো কোনো বৈধ হওয়ার কোনো সুযোগ দেয় না। যদি সুযোগ দেয় অবশ্যই আপনি জানবেন, আমরা আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আপনারা কাউকে কোনো আপনার পাসপোর্ট এবং টাকা পয়সা হস্তান্তর করবেন না। যদি হস্তান্তর করেন তাহলে হয়তো আপনি কোনো মহাবিপদে বা বিপদে পড়তে পারেন। যখন সুযোগ দেবে তখন আপনি একটা ভালো কোম্পানি থেকে আপনি ভিসা পাসপোর্ট করবেন, সমস্যা নেই। আর যাদের ভিসা পাসপোর্ট এখনও নেই তাদেরকে বলবো আপনার পাসপোর্ট আপনি দ্রুত করেন। আর একটা কথা আমি বলতে চাচ্ছি প্রিয় প্রবাসী ভাইরা, যাদের ভিসার মেয়াদ ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ 12 মাস আছে বা 13 মাস আছে, আপনি মনে করতেছেন ভিসা লাগাতে পারবেন পাসপোর্টে, আমি মনে করি আপনি একটা নতুন পাসপোর্ট করে নেবেন। কারণ হয়তো ধরেন আপনার কোম্পানি যদি ইমিগ্রেশনে লেবি জমা দিতে দেরি হয় বা যে কোনো একটা সমস্যার কারণে যদি দেরি হয়, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আপনি ভিসা লাগাতে পারবেন না ওই পাসপোর্টে। এই জন্য সবসময় পাসপোর্টের মেয়াদ থাকা মিনিমাম 2 বছর মেয়াদ থাকা অবস্থায় কি আপনি আপনার পাসপোর্ট নতুন করে রিনিউ করবেন। এটা আপনার ইচ্ছা, আমি আপনাদেরকে সতর্কতামূলকভাবে আপনাদেরকে এই বিষয়টা ইনফরমেশন করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, করলে করবেন, না করলে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, আপনারা যেটা বলছি, অবৈধ প্রবাসীদের জন্য যেটা সুখবর হচ্ছে, যারা 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু যে কোনো কারণবশত কোনো সমস্যার কারণে আপনি যেতে পারেন নাই, তারাই কিন্তু 2025 সালের 21শে জানুয়ারি থেকে 21শে মার্চ টোটালি 2 মাসের মধ্যে আপনি ওই পূর্বের অ্যাপার্টমেন্ট ইউজ করে আপনি 500 টাকা জরিমানা দিয়ে সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে পারবেন। এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই আপনি এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।